আন্তর্জাতিক আইন, মানবাধিকার কিংবা ন্যূনতম মানবিকতার বাধা কিছুই যেন আর মানছে না ভারত। আইন ও চুক্তির তোয়াক্কা না করে প্রতিদিনই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে রোহিঙ্গা নাগরিক। বিএসএফ এর এমন আচরণে উদ্বেগ বাড়ছে মানবিক সংকটও। ইতোমধ্যে পুশিন হওয়া মানুষের সংখ্যা ছুঁয়েছে প্রায় ২,০০০। নতুন করে চাপ বাড়ছে বাংলাদেশে। বর্ডার গার্ড বাংলাদেশ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানায়, গত ৭ মে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ভারত থেকে ঠেলে পাঠানো রোহিঙ্গার সংখ্যা ২ শতাধিক ছাড়িয়েছে। সব মিলিয়ে পুশিন হয়েছে ১,৯০১ জন। বেশিরভাগ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প এবং আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ বরাবর উল্লেখ করেছে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পৃথিবীর সবাই জানে রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। ভারত তাদের বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং পরিণতিতে নতুন সংকট তৈরি করতে পারে। বিশ্লেষণ বলছে, ভারত থেকে ফেরত আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকেই UNHCR নিবন্ধিত, কেউ ভারত কিংবা বাংলাদেশ কারো নিবন্ধনহীন। যদিও যে কোনো নাগরিককে এভাবে পুশিন করা সম্পূর্ণ বেআইনি। আদালতের অনুমতি ছাড়া কাউকে সীমান্ত পার করে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন বিরোধী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুশিন পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও কনসুলার সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে মানবিকতার সব সীমা লঙ্ঘন করে পুশিন অব্যাহত রেখেছে ভারত। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।